হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে চলে এসেছি। এখন চিংড়ি মাছ বানানোর জন্য আমি 200 গ্রামের চিংড়ি মাছ নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে, নারকেল কোড়ার দুধ, নারকেলের দুধ, নারকেলটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে দুধটাকে বার করে নিয়েছি। বাকি ছিবড়ে নারকেলগুলো ফেলে রান্নাটা করার জন্য আমি সরষের তেল নিয়ে নিয়েছি কড়াইতে। এইতে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছের নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম আগে থেকে। চিংড়ি মাছগুলো বেশি ভালো করে ভাজবো না, অল্প করে ভাজবো। বেশি করে ভাজলে চিংড়ি মাছটি শক্ত হয়ে যাবে। উল্টে পাল্টে একটু ভালো করে লাল করে একটু ভেজে নেব। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিলাম। এবার তেলেতে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নেব, নালে পেঁয়াজের কাঁচা গন্ধ উঠবে। এর মধ্যে পেঁয়াজটা একটু ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে রসুন বাটাটাও দিয়ে দেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেব। ভালো করে আদাটা নেড়ে নিচ্ছি। ওর মধ্যে 1 চামচ হলুদ, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই মতন লঙ্কা গুঁড়োটা দেবেন। জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি কিন্তু কোনো জল ব্যবহার করছি না। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। ওর মধ্যে আমি নারকেলের দুধটা আগে থেকে করে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। ওইটা একটু এবার ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব। দেখুন আমার ভালোভাবে ফুটে উঠেছে। ওর মধ্যে সব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা বেশিক্ষণ ফোটাবো না, 2-1 মিনিট ফুটিয়ে নেব লো ফ্লেমে। দেখুন আমি কাঁচা লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি, চিড়ে রেখেছিলাম। দেখুন আমার হয়ে গেল, পুরো উপর থেকে কিরকম লাল হয়ে তেলটা ভাসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তেলটা ভেসে গেলে ভাববেন হয়ে গেছে। আমার রেডি চিংড়ি মাছের মালাইকারি।
দেখুন একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।